ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন ও আনি'বুদুনি, আমার দাসত্ব কর, আমার ইবাদত কর, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই তো সহজ সরল পথ। ওই দিকে যদি না যায় তাহলে ভয়ঙ্কর কিয়ামতে নিষ্কৃতির কোন লাইন আমাদের নাই। কে আছে দুহাত প্রসারিত করে আল্লাহ রসুলের দিকে দুহাত বাড়িয়ে দিয়া, রাসূলুল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার শাফায়াত চাই, আপনার স্বীকৃতি চাই, বলেছি কোনদিন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার হাতিমে সেজদায় পড়ে আছেন, উটের নাড়ি বুড়ি চাপায় দেওয়া হলো, মুহাম্মদকে শেষ করে দেব, মুহাম্মদকে ধ্বংস করে দিব। মুহাম্মদকে ধ্বংস করা যায় না, কেননা তিনি রাহমাতুল লিল আলামিন, তার হেফাজতের জিম্মা স্বয়ং আরশের মালিক নিয়েছেন। তার মেয়ের কাছে খবর চলে গেল তোমার আব্বার পিঠের উপরে পচা নাড়ি ভরে দিয়ে চাপা দেওয়া হয়েছে। তিনি এসে ওইগুলো সরাচ্ছেন আর বলতেছে বাবা আজকে বদদুয়া করবো, তোমাকে আমিন বলতে হবে। আল্লাহ রসুলের কলিজার টুকরা সন্তান, তিনি বদদুয়া করলে আল্লাহ কবুল করতে মনে হয় দেরি করবে? মোটেও নয়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহ রসুল মেয়ের হাত থাবা দিয়ে বললে মা বদদুয়া করা যাবে না, কেননা আমি দুনিয়ায় আবির্ভূত হয়েছি, আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার কথা হে রাসূল, সমগ্র কায়নাতের জন্য আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত কায়নাত আল্লাহর রুবুবিয়ত, আল্লাহ যতটুকু অঞ্চলের যতখানি রব, আপনার আমার নবী ততখানির জন্য রাহমাতাল লিল আলামিন। তার উম্মত হতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। অনেক নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই নবুয়তগিরি আমি চাই না, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তার উম্মত বানাও। আপনি আমি দরখাস্ত ছাড়াই তার উম্মত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কুদরতি কদমে অগণিত সুজুদ এবং শুকর পেশ করছি। সাথে সাথে তার হক কিন্তু আপনাকে আমাকে আদায় করতেই হবে। আজকে আপনি যদি বলেন মা বোনেরকে, আমার মেয়ে, আমার সন্তান, আমার স্ত্রী, এদের শিক্ষার প্রতি ইসলাম কিন্তু নিরুৎসাহিত করে না। আল্লাহ রসুলের সাহাবাদের মধ্যে অনেক মহিলা ছিলেন যারা উচ্চ শিক্ষিত, অনেক সাহাবাকে তারা হাদিস শিক্ষা দিয়েছেন, ইসলাম শিক্ষার প্রতি উৎসাহিত করে। কিন্তু মিশ্রণ যেটা জগা খিচুড়ি, ছেলে মেয়ে একসাথে যাবে, লেখাপড়া করবে, ছেলে মেয়ে একসাথে পিকনিকে যায় নাকি? এদিক থেকে মনে হয় যায় না, আমি ঢাকা থেকে দেখছি যায়, ফরিদপুরে যায়, বিভিন্ন অঞ্চলে দেখে যায়। এদিকের লোকজন তো আল্লাহ বেশি মনে হয় যায় না। ইন্টারে পরে, ডিগ্রিতে পরে, 18 থেকে 22-25 বছর মেয়ে, সে মনে হয় খুকি, ছোট মানুষ, বোঝে সহ্য কম, তাই তো? সে পরিপূর্ণ যুবতী। আজ থেকে 6 বছর আগে তার বিয়ে দিলে এতদিন 3 বাচ্চার মা হতো। ওই মেয়ে চলে গেছে তার বন্ধুর হাত ধরে স্বপ্ন পড়ি, স্বপ্ন দেখতে। আর স্কুল মাদ্রাসা কলেজের টিচার তারা শিক্ষাচ্ছে, মোটামুটি যা যা শিখানো শিখায়, ওর নাম নাকি শিক্ষা সফর। ওই শিক্ষা সফর করে ঘুরে আসতেছে, পরে আবার এদিকে বলতে পারেন যে শুধু ছাত্রীদের পিছনে লাগলেন হুজুর। আমি তো ইউনিভার্সিটিতে পড়েছি, আমাদেরও তো সময় ছিল মেয়েরা। আমি প্রথমেই বলেছি লেখাপড়াতে ইসলাম নিরুৎসাহিত করে না, খুবই প্রয়োজন। আপনার আমার স্ত্রীর যখন সিজার করতে হবে, একটা মহিলা ডাক্তার দরকার। কোনো মেয়ে যদি ডাক্তারই না পড়ে, মেয়ে ডাক্তার পাবেন কই? সুতরাং শিক্ষিত হওয়া দরকার আছে, কিন্তু হিজাব রক্ষা করে, পর্দা রক্ষা করে করতে হবে। আপনার সমস্যা নাই, কিন্তু আপনার স্ত্রী বেঁচে থাকে, আপনি যতদিন বেঁচে ছিলেন স্ত্রী, মেয়ে, নাতনিকে জীবনে বলেন নাই পর্দা করতে। আপনি 2 জন হুজুর না, আমার মতো বাড়াইতে 5 জন হুজুর না, 1 লক্ষ হুজুররা খাওয়ান। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতনি এরা বেপর্দায় চলার কারণে আপনার যে কত লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে এ ব্যাপারে আপনার ধারণা নাই। সুতরাং পর্দার ব্যাপারে বেখেয়াল হলে চলবে না, পর্দা আমাদের করতেই হবে। আর আমাদের জীবন ও চরিত্রের জন্য আমরা কার অনুসরণ? আমাদের নেতাকে। সূরা আহজাব পবিত্র কালামুল্লাহ শরীফের 33 নম্বর সূরা, আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি
উম্মতের জন্য রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার কোন নেতার ব্যাপারে কথা আল্লাহ বলেন নাই। আমি যে নেতার অনুসরণ করি, আপনি যে নেতার অনুসরণ করেন, আপনি জানেন না দিনের আলোর চরিত্র এবং রাতের আধারের চরিত্র এক কিনা? আপনি জানেন না দিনের আলোতে যিনি আপনার নেতা, রাতের আলোতে রাতের আধারে তিনি 5 স্টারে কি করেন, নাইট ক্লাবে কি করেন, মদ কোন আইটেমেরটা খান, কত ঘুষ তিনি খান না, 5 লাখ খান না, কিন্তু 50 লাখ খান। আপনি জানেন না? যখন এমন অবস্থা হবে, ওই নেতাকে যখন আপনি সাপোর্ট করতেছেন, ওই নেতার গুনার ভাগ আপনি ভাগের ভাগ পাবেন। এই জন্য আমাদের যারা নেতা আছে তাদের ইসলাহ হওয়া উচিত, আমাদেরও তাদের স্মরণ